প্রিয় এনটিএসসি ক্যান্ডিডেটস, আজকে আমরা সুপার কন্ডাক্টরের উপর প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। আমাদের এনটিআরসি পেইড কোর্স সম্পর্কে আপনাদেরকে একটু ডিসক্লেমার দেই, আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের এনটিআরসি একটা কোর্স আছে, পেইড কোর্স, যেটা হচ্ছে আপনারা যদি নিতে চান তাহলে 0185101243 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেই কোর্সটার ডিটেলসটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, যে নির্দিষ্ট তাপমাত্রার নিচে কোনো পদার্থের রোধ শূন্য হয়ে যায় তাকে কি বলা হয়? সে নির্দিষ্ট তাপমাত্রা যেটা নিচে পদার্থের রোধ আর থাকে না, অর্থাৎ তখন পদার্থটি মানে সুপার কন্ডাক্টরে পরিণত হয়, এজন্য সেটাকে আমরা বলি ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা ডেফিনেটলি পড়ে থাকবেন আপনারা সুপার কন্ডাক্টরে। সো খুবই সহজ প্রশ্ন ছিল প্রথমটা। এরপরেরটা হচ্ছে, অতি পরিবাহী পদার্থ তার ভেতর থেকে সকল চৌম্বক বলরেখাকে বের করে দেওয়ার ঘটনাকে কি বলে? তো আমি এর আগেও এটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা করছি। অতি পরিবাহী বলতে আমরা সুপার কন্ডাক্টরকে বুঝি, এবং ধরেন যে কথার কথা এটা একটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, আমি লাল কালার দিয়ে যেই গোল জিনিসটা আঁকছি এটা, হ্যাঁ। তো এটার ভিতর দিয়ে আপনারা ধরেন এখন ম্যাগনেটিক ফিল্ড পাস করানোর চেষ্টা করতেছেন, কিন্তু সমস্যা হচ্ছে সুপার কন্ডাক্টরের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যাবে না, ম্যাগনেটিক ফিল্ডকে ও রিপেল করে। সো এটা হচ্ছে সুপার কন্ডাক্টর থেকে বেঁকে চলে যাবে, মানে ভিতর দিয়ে পাস করবে না, যাবে হচ্ছে বাহির দিয়া, পাশ দিয়ে ঘেসে হয়তো যাবে, কিন্তু ভিতর দিয়ে পাস করবে না। এই যে সুপার কন্ডাক্টর, সে যে তার ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডকে অ্যালাউ করে না, এই প্রভাবের নামই হচ্ছে মাইজনার এফেক্ট বা মেজনার এফেক্ট যেটাই বলেন। এবং এখানে আরেকটা কথা আছে, আরেকটা এমসিকিউ আসে, যে সুপার কন্ডাক্টরের যে এই বিহেভিয়ারটাকে আমরা বলি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের বিহেভিয়ার। বুঝতে পারছেন? কারণ ডায়াম্যাগনেটিক বিহেভিয়ারটা কি, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সে একই কাজ করে, ওরা ওদের ভেতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড অ্যালাউ করে না, বা হচ্ছে ওরা বেসিক্যালি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে রিপেল করে। সো সুপার কন্ডাক্টরের একই বৈশিষ্ট্য। এই এফেক্টটার নামই হচ্ছে মাইজনার এফেক্ট। সুতরাং এটার উত্তর হবে হচ্ছে সি বা গ নাম্বারটা। এরপরে হচ্ছে বিসিএস থিওরি অনুযায়ী অতি পরিবাহিতার জন্য দায়ী ইলেকট্রন জোড়াকে কি বলে? অতি পরিবাহিতা মানে হচ্ছে সুপার কন্ডাক্টিভিটির জন্য দায়ী যে পেয়ারটা ইলেকট্রন জোড়া, এটাকে বলে কুপার্স পেয়ার। বিসিএস থিওরি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সো ডেফিনেটলি সুপার কন্ডাক্টর থেকে যদি একটা কোশ্চেন আসেই, তার মধ্যে একটা ছিল বিসিএস থিওরি আর একটা ছিল মাইজনার এফেক্ট। সো এটা ডেফিনেটলি পারার মতো একটা কোশ্চেন। টাইপ 1 অতি পরিবাহিতাকে সাধারণত কি বলা হয়? টাইপ 1গুলা সেগুলো হচ্ছে আপনার নরম অতি পরিবাহী, মানে ইংলিশে যেটাকে বলতাম আমরা সফট সুপার কন্ডাক্টর সফট হতে পারে, সুপার কন্ডাক্টর হার্ড হতে পারে। সফট সুপার কন্ডাক্টর বলতে বোঝাচ্ছে যে এখানে আপনি যদি অল্প ম্যাগনেটিক ফিল্ড দেন, মানে খুব বড় ম্যাগনেটিক ফিল্ড নাও হয়, ছোট ম্যাগনেটিক ফিল্ড দেন, স্টিল যেটা করে এই ছোট ম্যাগনেটিক ফিল্ড এই সুপার কন্ডাক্টরকে তার যে সুপার কন্ডাক্টিং নেচার সেখান থেকে বের করে ফেলতে পারে। তো এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, কোনো অতি পরিবাহীর জন্য মাইজনার এফেক্টের সময় ভিতরে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কত হয়? দেখেন, একটু আগে আমি এটা কিন্তু উত্তর বলে দিয়েছিলাম আপনাদেরকে, যে একটা যখন অতি পরিবাহী চিন্তা করবেন, সুপার কন্ডাক্টর চিন্তা করবেন, মাইজনার এফেক্ট বলে যে সুপার কন্ডাক্টর তার ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ডকে অ্যালাউ করতে চায় না, রিপেল করতে চায়। তার মানে সুপার কন্ডাক্টর কী করে, তার ভিতর দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড সেটার হচ্ছে কত হবে, ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স ঘনত্ব যেটাই বলেন, বি, ম্যাগনেটিক ইন্ডাকশন যেটাই বলতে চান, এটা হচ্ছে 0 হবে। এখন আমরা টাইপ 2 অতি পরিবাহিতার কয়টি সংকট চৌম্বক ক্ষেত্র বা ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড থাকে? তো এটার অপশনগুলোর মধ্যে কোনটা হবে? টাইপ 2 অতি পরিবাহীর জন্য মোট সংকট চৌম্বক ক্ষেত্র বা ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে থাকে আপনার 2টা। ক্রিটিক্যাল বানান কি লিখতেছি আমি দেখেন। ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড থাকে হচ্ছে 2টা টাইপ 2 এর জন্য। সো যাই হোক, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অতি পরিবাহী অবস্থায় পদার্থের এন্ট্রপি কেমন হয়? খুব সুন্দর একটা প্রশ্ন। অতি পরিবাহী অবস্থায় পদার্থের এন্ট্রপি কেমন হয়? এটার উত্তর হবে হচ্ছে যে হ্রাস পায়, সি নাম্বারটা। কারণ সুপার কন্ডাক্টিং স্টেটে কোনো একটা পদার্থ বেশ অর্ডার্ড স্টেটে চলে যায়, বুঝতে পারছেন? অর্ডার্ড স্টেটে গেলে এন্ট্রপি তো কমে যায়, সো এই জন্য উত্তর হবে হচ্ছে হ্রাস পায়। এখন আমরা পরের কোশ্চেনে যাব, যে পেনিট্রেশন ডেপথ বলতে কি বোঝায়? এটার উত্তর হবে হচ্ছে বি, চৌম্বক ক্ষেত্র অতি পরিবাহীর ভেতরে যতটুকু প্রবেশ করতে পারে সেটা হচ্ছে পেনিট্রেশন ডেপথ।
আপনারা লন্ডন এফেক্টে এটা পড়ে থাকবেন যে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে উপরের সারফেস থেকে খুব সামান্য পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারে, এটাই হচ্ছে পেনিট্রেশন ডেপথ। যাই হোক, এরপরে হচ্ছে পরের প্রশ্ন, জোসেফসন প্রভাব। জোসেফসন প্রভাব এসির ক্ষেত্রে ডিসির ক্ষেত্রে পড়েছেন নিশ্চয়ই, এটি কোথায় দেখা যায়? তো এই প্রশ্নটার উত্তর দেখেন, জোসেফসন প্রভাব যেটা, সেটা হচ্ছে যে দুইটা সুপার কন্ডাক্টরের মাঝে যদি কোনো একটা অন্তরক থাকে, অন্তরক বা ইনসুলেটর থাকে, কিন্তু সেই অন্তরকটা হইতে হবে পাতলা, থিন হইতে হবে, তাহলে সেখানে দেখা যায় আর কি জোসেফসন প্রভাব। আজকের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, অতি পরিবাহিতা ধ্বংস হয়ে যায় যদি, মানে সুপার কন্ডাক্টিং নেচারটা কখন ধ্বংস হয়ে যায়? তো এটা তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু এই জিনিসটাকে ব্যাখ্যা করা যায় যে কখন সুপার কন্ডাক্টিং নেচারটা মানে ধ্বংস হয়ে যায়। তার মধ্যে এখানে থাকা যে চুম্বক ক্ষেত্র, সেটা যদি ক্রিটিক্যাল যে ম্যাগনেটিক ফিল্ড সেটার থেকে বেশি হয়, আপনার যে চুম্বক ক্ষেত্র সেটা যদি ক্রিটিক্যাল যে ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ড যদি ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের থেকে বেশি হয়, তখন কিন্তু আপনার অতি পরিবাহিতা ধ্বংস হয়ে সে একটা নর্মাল পরিবাহী হয়ে যায়, সে কন্ডাক্টর হয়ে যায়। সো এই ছিল আজকের আলোচনা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে এনটিআরসি ফিজিক্স নিয়ে ধারাবাহিকভাবে ফিজিক্সের বিভিন্ন ব্রাঞ্চের ভিডিও করা হয়েছে, সেগুলো দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেইড কোর্স সম্পর্কে জানতে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।